এই পৃথিবীতে পরিবর্তন তোমাকে হতেই হবে। পরিবর্তন তোমাকে হতেই হবে। যেহেতু পৃথিবীটা বদলাচ্ছে, পৃথিবীর মানুষগুলো বদলাচ্ছে, তোমার আশেপাশের মানুষগুলো বদলাচ্ছে, সুতরাং তোমাকেও বদলাতে হবে, তোমাকেও পরিবর্তন হতে হবে। শোনো প্রিয় ভাই আমার, মানুষ দুইভাবে পরিবর্তন হয়। এক, নিজে থেকে; দুই, সময় তাকে পরিবর্তন করে দেয়। আর যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। তবে মনে রেখো যদি সময়কে পরিবর্তন করতে হয়, যদি সময়কে স্টেপ নিতে হয়, তাহলে আর কিছু করার থাকবে না, তাহলে আর হাতে সময় থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, নিজে থেকে বলতে সময় থাকতে, সুযোগ থাকতে, হ্যাঁ সময় সুযোগ থাকতে যদি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজেই নিজেকে বলতে শুরু করে দাও, আর নয়, অনেক হয়েছে, আর নয়, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। নিজেকে পরিবর্তন করতে হবে, হ্যাঁ নিজেকে পরিবর্তন করতে হবে। কমফোর্টেবল জোনের বাইরে আসতে হবে, নিজের বর্তমান এবং নিজের ভবিষ্যতের মধ্যে বৃহৎ পার্থক্য সৃষ্টি করতে হবে। তোমার আজকের দিনটাকে কঠিন করতে হবে, যাতে তোমার আগামী দিনটা সহজ হয়ে যায়। প্রিয় ভাই আমার, মনে রেখো, আজ তোমার শারীরিক ক্ষমতা আছে, আজ তোমার মানসিক জোশ আছে, কিন্তু এখান থেকে কিছু বছর পরে সেটা আর থাকবে না, সেটা আস্তে আস্তে নিভে যাবে, শেষ হয়ে যাবে। তাই তোমার কাছে অনুরোধ করব, এটাকে নষ্ট করো না, এটাকে হেলায় হারিও না, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, সফলতার আগের জীবন এবং সফলতার পরের জীবনের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। সফলতার আগের জীবন এবং সফলতার পরের জীবনের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। সফলতার পূর্বে মানুষ অবহেলার শিকার হয়, আর সফলতার পরে মানুষ না জানি কত কিছু দ্বারা সম্মানিত হয়, কত প্রশংসা দ্বারা সম্মানিত হয়। হ্যাঁ, মানুষ দুইভাবে পরিবর্তন হয়। যখন কেউ নিজে থেকে পরিবর্তন হয়, তখন তার জীবনটা সুখের হয়ে যায়। আর যখন সময় এসে পরিবর্তন করে দেয়, সময়কে এসে পরিবর্তন করে দিতে হয়, তখন মানুষ থেকে মানসিক পেশেন্টের জন্ম হয়, মানুষ থেকে মানসিক পেশেন্টের জন্ম নেয়। প্রিয় ভাই আমার, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে পরিবর্তন করে ফেলো, সময় থাকতে নিজেকে চেঞ্জ করে ফেলো, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। তোমার প্রিয় মানুষগুলোকে নিরাশ করো না, তোমার পিতামাতাকে নিরাশ করো না, তোমার সেই সকল আত্মীয় স্বজন, প্রিয়জন যারা তোমার উন্নতি চায়, তাদেরকে নিরাশ করো না। তোমাকে যে বড় ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাকে নিরাশ করো না, নিজেকে পরিবর্তন করে ফেলো। প্রিয় ভাই আমার, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। হ্যাঁ, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা নিঃসন্দেহে সুখের হবে। কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র তিনটি জিনিসের প্রয়োজন, শুধুমাত্র তিনটি জিনিসের প্রয়োজন: আত্মবিশ্বাস, মেহনত এবং ধারাবাহিকতা। আত্মবিশ্বাস, মেহনত এবং ধারাবাহিকতা, শুধুমাত্র এই তিনটি জিনিস নিজের জীবনে নিয়ে আসো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এদের কাজ কি জানো? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস তোমাকে মজবুত করবে, তোমাকে মোটিভেট করবে, তোমার কর্মদক্ষতাকে বাড়িয়ে দেবে। তোমাকে পরিবর্তন করার, নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। দ্বিতীয়, হার্ডওয়ার্ক, পরিশ্রম, মেহনত, যেটাই বলো না কেন, এটা এমন একটা জিনিস যেটা ব্যতীত তুমি জীবনে সফলতার স্বাদ গ্রহণ করতে পারবে না। নিজেকে পরিবর্তন করার, সফল হওয়ার দ্বিতীয় বড় রিকোয়ারমেন্টস। তৃতীয়, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তুমি কোনো জিনিসকে আজ শুরু করলে এবং কাল গিয়ে ছেড়ে দিলে, সেটা তো হতে পারে না। সেটা হতে পারে না এই কারণ কঠিন জিনিসগুলো প্রথমবারেই হয়ে যায় না, কঠিন জিনিসগুলো প্রথম প্রচেষ্টায় সফল হয় না। রিপিটেড এফোর্টস, বারবার প্রচেষ্টা, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। কোনো জিনিসকে সফল করার জন্য সব থেকে বড় প্রয়োজন, সব থেকে বড় রিকোয়ারমেন্টস
প্রিয় ভাই আমার, আত্মবিশ্বাস, মেহনত এবং ধারাবাহিকতা, এই তিনটি জিনিসকে নিজের জীবনে একবার হলেও অ্যাপ্লাই করো। এই তিনটি জিনিসকে নিজের জীবনে একবার অ্যাপ্লাই করেই বা দেখো না, তিনটি জিনিসকে নিজের জীবনে একবার প্রয়োগ করেই দেখো না। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার গতকাল, তোমার আজ এবং তোমার আগামীকালের মধ্যে পার্থক্য খুঁজে পাবেই। সময় ফুরানোর আগে নিজেকে পরিবর্তন করো, কারণ পরিবর্তন তোমাকে হতেই হবে। মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই সময় তাকে পরিবর্তন করে দেয়। আর আমি চাইবো তুমি নিজে থেকে পরিবর্তন হও। তার কারণ নিজে থেকে পরিবর্তন, এটা সফল ব্যক্তিদের লক্ষ্য।